ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একসময় ছিলেন চাওয়ালা। আমেরিকার প্রেসিডেন্ট কাজ করতেন আইসক্রিমের দোকানে। রাশিয়ার প্রেসিডেন্টের ছোটবেলা কেটেছে রাস্তায়। চীনের প্রেসিডেন্ট লেবারের কাজ করতেন। আরেকজন তো ফুল বিক্রেতা থেকে হয়েছেন প্রেসিডেন্ট, এমনকি কৃষক থেকেও হয়েছেন প্রেসিডেন্ট। কঠোর পরিশ্রম কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা বলা মুশকিল। অনেক বড় মনীষী, তারকা, সমাজের আইডলদের অতীত থেকে দেখা যায় দারিদ্র্যের কঠোর সংগ্রামের ইতিহাস। আজকে আপনাদের জানাবো বিশ্বের কোন প্রেসিডেন্ট আগে কি কাজ করতেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতুজ জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। নাম্বার 1, চাওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৈশোরে যার অনেকটাই সময় কেটেছে রেল স্টেশনে চা বিক্রি করে। কি বিশ্বাস হচ্ছে না তো? তার 1950 সালের 17 সেপ্টেম্বর। 6 ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন মোদী। স্কুল জীবনে ছাত্র হিসেবে ছিলেন মাঝামাঝি মানের। আসলে বাবাকে সাহায্য করতে রেল ক্যান্টিনে চা বিক্রি করছেন মোদী। পরে কাজ করেছেন গুজরাট রোড ট্রান্সপোর্ট অথরিটি ক্যান্টিন বয় হিসেবে। নির্বাচনের আগে তার এই অতীত টেনে এনে কংগ্রেস শিবির থেকে অপপ্রচার করলেও মোদির জন্য কিন্তু সেটা শাপে বর হয়েছে। তার প্রার্থিতাকে সমর্থন দিয়ে মনোনয়নপত্রে সই করেন এক চাওয়ালা। এটি শ্রমজীবী ভোটারদের নজর কাড়তে সাহায্য করে। এরপর ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। নাম্বার 2, কৃষক থেকে পেরুর প্রেসিডেন্ট। অন্যতম দরিদ্র এলাকায় ছোট্ট একটি গ্রামে 1969 সালে পেদ্রো ক্যাস্টিলোর জন্ম হয়। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বাবা মা দুজনেই নিরক্ষর। তাদের পেশা কৃষিকাজ। ছোটবেলা থেকেই বাবা মার সাথে কৃষিকাজ করে বেড়ে উঠেছেন তিনি। কৃষিকাজ করলেও পড়ালেখায় ছাড় দেননি পেদ্রো। পড়ালেখার খরচ জোগাতে কিশোর ও তরুণ বয়সে পেদ্রোকে কৃষকের কাজ করতে হয়েছে, আইসক্রিম বিক্রি করতে হয়েছে, রাজধানীতে গিয়ে বিক্রি করতে হয়েছে নিউজ পেপার, এমনকি হোটেলের টয়লেট পর্যন্ত পরিষ্কার করেছেন। এমনই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি। শিক্ষাজীবন শেষে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে যোগ দেন তিনি। 2002 সালে রাজনীতিতে নাম লেখান পেদ্রো। তিনি তখন মেয়র পদে নির্বাচন করছিলেন, কিন্তু নির্বাচনে হেরে যান তিনি। 2021 সালে প্রথমবারের মতো পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান পেদ্রো। প্রথম দফার নির্বাচনে অখ্যাত এই প্রার্থীকে কেউ হিসাবের খাতায় রাখেনি, কিন্তু রাজনীতিতে পেদ্রো দেখিয়ে দিলেন চমক। প্রায় 1.5 ডজন প্রার্থীকে পেছনে ফেলে প্রথম দফায় প্রথম হয়েছেন তিনি। নাম্বার 3, দিনমজুর থেকে চীনের প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসময় লেবার অর্থাৎ দিনমজুরের কাজ করতেন। শি জিনপিং 1953 সালে 15 জুন চীনের বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা শি জংশা মাও এর অধীনে চায়না কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি চীনের গৃহযুদ্ধের সময় মাও এর সঙ্গে যুদ্ধ করেছিলেন, ফলে শি পারিবারিকভাবে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। প্রভাবশালী পরিবারে জন্ম নেওয়ায় বেইজিংয়ে তার শৈশব ছিল খুবই সুন্দর, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। মাওয়ের সমালোচনা করে লেখা একটি বইয়ের পক্ষে কথা বলায় শি জিনপিংয়ের বাবাকে 1962 সালে জেলে পাঠানো হয়। মাত্র 13 বছর বয়সে শি জিনপিংয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এদিকে 1968 সালে মাও সেতুং ডিক্রি জারি করেন, শহরে তরুণদের গ্রামে গিয়ে গরিব চাষিদের সাথে জীবন ধারণের শিক্ষা নিতে হবে। তখন শি জিনপিংও লেবারের কাজ শুরু করেন। 60-এর দশকে চীনের গ্রামীণ জীবন ছিল খুবই কঠিন। বিদ্যুৎ ছিল না, মোটর চালিত কোনো পরিবহনও ছিল না, এমনকি কৃষিকাজের জন্য কোনো যন্ত্রপাতিও ছিল না। শি জিনপিং তখন সার বহনের কাজ করতেন, বাঁধ নির্মাণের কাজ করতেন, রাস্তা ঠিক করার কাজও করতেন। তাকে থাকতে হতো একটি গুহার মধ্যে আরও 3 জনের সাথে। তাদেরকে জাউ আর লতাপাতা খেয়ে বেঁচে থাকতে হতো। 1953 সালে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার আবেদন শুরু করেন, কিন্তু তার বাবা জেলে যাওয়ার ঘটনার কারণে 10 বার আবেদন করেও ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত 1978 সালে 21 বছর বয়সে পার্টিতে যোগ দিতে সক্ষম হন শি জিনপিং। 2008 সালের মার্চ মাসে যখন শি জিনপিং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান, তখনই বোঝা যাচ্ছিল তিনিই হতে যাচ্ছেন চীনের ভবিষ্যৎ প্রেসিডেন্ট। 2013 সালের 14 মার্চ
চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 4 নাম্বার, রাস্তার ছেলে থেকে রাশিয়ার প্রেসিডেন্ট। রাশিয়ার পরাক্রমশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শৈশব কেটেছে দারিদ্র্য এবং বন্ধুদের উপহাস তাচ্ছিল্যের মধ্য দিয়ে। পুতিনের জন্ম হয় 1952 সালের 7 অক্টোবর। অনেক কষ্ট করে গরিব পরিবারের রাস্তার ছেলে হয়েও লেখাপড়া করেছেন আইনশাস্ত্র নিয়ে। ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সময় ভ্লাদিমির পুতিন ইউনিভার্সিটি জীবন শেষ করেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগদান করেন। স্নায়ুযুদ্ধের সময় তিনি তৎকালীন পূর্ব জার্মানিতে কেজিবির গোয়েন্দা হিসেবে কাজ করেন। পরবর্তীতে তার শাসনকালে সাবেক কেজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উচ্চ পদে আসীন হয়েছিলেন। 1997 সালে কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিসের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। কেজিবি পরবর্তী সময়ে এই সংস্থাটি গঠন করা হয়েছিল। 1999 সালের নতুন বছরের প্রাক্কালে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে দেন। 2000 সালের মার্চ মাসে প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন অনায়াসে জয়লাভ করেন। 2004 সালে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট। নাম্বার 5, আইসক্রিম বিক্রেতা থেকে আমেরিকার প্রেসিডেন্ট। বারাক ওবামার জন্ম 1961 সালের 4 অগাস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে। জন্মের সময় তার নাম ছিল বারাক হোসেইন ওবামা। কিশোর বয়সে তিনি হনুলুলুতে বাস্কিন আইসক্রিম বিক্রেতা হিসেবে কাজ করতেন। তিনি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে চরম বৈষম্য থাকা সত্ত্বেও কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। 1988 সালে ওবামা হার্ভার্ডের আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1990 সালের ফেব্রুয়ারিতে প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে ওবামা হার্ভার্ড ল রিভিংয়ের সম্পাদক নির্বাচিত হন। তিনি 1991 সালে ভালো ফলাফল করে হার্ভার্ড থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে বের হন। আইসক্রিম বিক্রেতা থেকে 2 বারের মার্কিন প্রেসিডেন্ট ওবামা 2008 সালের নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম মেয়াদে ক্ষমতায় আসেন। এরপর আবারও 2012 সালে দ্বিতীয় দফায় বিজয়ী হন তিনি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Hello, everybody. This is not Frank Underwood. This is Barack Obama. Happy April Fool's Day. Frank learned it from me.